দিচ্ছি আন্দাজ মতো। একটু বেশি করেই দেব। তেলটা একটু গরম হোক, ততক্ষণে আমরা মশলাটা একটু পেস্ট করে নিই। এই যে মশলার মধ্যে নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এটা হচ্ছে ছোট এলাচ, সাজিরে, রসুন আর আদার আমি পেস্ট অলরেডি করে রেখেছি, মানে রেডি ফর ইউজ, ওটাই দেব। রসুনের 10-12 কোয়ার মতো, এরকম বড় কোয়া হলে 10-12 কোয়ার মতো, ছোট হলে ওই 15-20টা। এই মশলাটার সাথে দেব হচ্ছে পেঁয়াজ, যেটা মোটা মোটা করে কেটে রেখেছি, আর টমেটো। এবার সবটা পেস্ট করে নেব। পুরো তেলটা গরম হয়ে গেছে, তো পেঁয়াজগুলো এবার ছেড়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল হবে, ততক্ষণ ভাজবো। মশলাটা এরকম পেস্ট হয়েছে, এবার এরপরে জল দেব। এই যে আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার দেখবো পেঁয়াজটা কেমন ভাবে ভাজা হচ্ছে। এই যে পেঁয়াজটা অল্প কালার ধরছে, এর সময় আমরা অল্প নুন দেবো, ওই 1 পিঞ্চ মতো। এই যে এইটুকু নুন আমরা পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবো, যাতে পেঁয়াজের মশলাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে আর পেঁয়াজটা লাল হয়ে যায়, ভাজবে তাড়াতাড়ি। হাই ফ্লেমে রাখবো গ্যাসটা, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় আমাদের। এই যে মাটনটা অলরেডি ধুয়ে রেখেছি, মাটনের সাথে মেটেও আছে, এই যে মেটেও আছে, মাটনও আছে, তো অলরেডি ভালো করে অনেকবার ধুয়ে রেখেছি। আর আলু, এই যে আলু কেটে রেখেছি, এটাও পরে দেবো মশলা কষার সময়। এই যে পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গেছে, আর একটু লাল করব, করে তারপরে মশলাটা দেব। লাল হয়ে গেছে, এইবার আমরা মশলাটা দিয়ে দেবো। এবার আমরা হলুদ দিচ্ছি, হলুদ তো অতটা বেশি দেব না। লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা, আর দিচ্ছি ধনে গুঁড়ো, ছোট চামচের একটুখানি গরম মশলা, জিরে গুঁড়ো, সব এই চামচের আন্দাজে, ছোট চামচ মিডিয়াম সাইজের। এবার দেবো আন্দাজ মতো নুন, এটা বেশ বড় চামচেরই, 1 চামচ নুন। কষা হচ্ছে, এইবারে আমরা মাটনের কিছু চর্বি দিয়ে দেবো। এই যে মাটনের চর্বি দুটো দিয়ে দিলাম, যেটা রান্নার সাথে কুক হয়ে যাবে। এই যে মশলা থেকে তেল অল্প ছেড়েছে, এইবার আমরা ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। এই যে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে কোনো লাম্প নেই। এটা One eternity later.